ये सब झूठ है। सुभाष मर नहीं सकता, किसी और का लाश जला दिया होगा। সুভাষ বসুর বিমান দুর্ঘটনার মৃত্যুর খবর রেডিওতে সম্প্রচারিত হওয়ার পর এই ছিল গান্ধীজির প্রথম প্রতিক্রিয়া। সালটা 1945-এর 22শে অগস্ট। একটি রেডিও সম্প্রচারে বলা হয় 18ই অগস্ট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুভাষচন্দ্র বসুর। এই খবরে চমকে যায় সারা বিশ্ব। কিন্তু আশ্চর্যের বিষয়, পরবর্তীকালে তাইওয়ান সরকার এই মর্মে বিবৃতি দিয়েছিলেন যে শুধু সেই দিন নয়, তার 7 দিন আগে পরে কোনো রকম বিমান দুর্ঘটনার খবর নেই। তাহলে নমস্কার, আমি অস্মিতা। সকলকে স্বাগত জানাই অস্মিতাস ডেইলি ব্লগ চ্যানেলে। আজ কথা বলবো নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে। তার কিছু অজানা কাহিনী আজকে তুলে ধরব। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। নেতাজির মৃত্যু সর্বদাই একটা বিতর্কিত বিষয়। বিমান দুর্ঘটনায় সুভাষের মৃত্যুর সত্যতা যাচাই করতে একাধিক তদন্ত কমিশন গঠিত হয়েছে, যার মধ্যে শাহনওয়াজ কমিশন, খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন উল্লেখযোগ্য। প্রথম দুটি কমিশন ওই দুর্ঘটনায় মৃত্যুর পক্ষে মতামত দিয়েছিলেন। বিচারপতি মনোজ মুখার্জির নেতৃত্বাধীন কমিশন বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে তথ্য সংগ্রহ করেছিলেন। তাইহোকু বিমানবন্দরে সব নথি খতিয়ে দেখে তারা মতামত দেন সেখানে কোনো বিমান দুর্ঘটনা হয়নি, যদিও কোনো কারণ না দেখেই এই তদন্ত রিপোর্ট বাতিল করে দেয় সরকার। একমাত্র মুখার্জি কমিশন বলেছিল নেতাজির মৃত্যু প্রমাণস্বরূপ কোনো ডেথ সার্টিফিকেট নেই, এমনকি বিমান দুর্ঘটনায় নিহত হননি বলে জানিয়েছিলেন গাড়ির চালকও। তার দাবি যে বিমান দুর্ঘটনায় নেতাজি নিহত হয়েছিলেন বলে ব্যাপকভাবে প্রচলিত সে ঘটনার 4 মাস পর তিনি নেতাজিকে মায়ানমার ও থাইল্যান্ড সীমান্তের কাছে নামিয়ে দিয়ে গিয়েছিলেন। তিনি নিজেকে নেতাজির আজাদ হিন্দ ফৌজের একজন সদস্য বলে দাবি করেছেন। নেতাজি যদি জীবিত থাকেন তাহলে কোথায় গিয়েছিলেন তিনি? অনেকে বলেন নেতাজি সোভিয়েত রাশিয়ার কাছে বন্দী অবস্থায় ছিলেন। রাশিয়াতে যাওয়ার পর তার মৃত্যু কিভাবে হয়েছিল সে বিষয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কারো কারো দাবি সুভাষ গিয়েছিলেন রাশিয়াতে। রাশিয়ান সৈন্যরা তাকে গ্রেফতার করে সেখানকার কারাগারে বন্দী করেন। কেউ বা বলেন তার মৃত্যু সার্বিয়াতে। যখন বসু জাপান থেকে পালিয়ে যান তখন তিনি সার্বিয়া থেকে 3টি রেডিও সিরিয়াল সম্প্রচার করেন। সেই সময় ব্রিটিশরা জানত যে তিনি জীবিত আছেন। সোভিয়েত ইউনিয়নের সরকারের কাছে সুভাষকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়ার অনুরোধ জানায়। জিজ্ঞাসাবাদের সময় বসুকে এতটাই নির্যাতন করা হয় যে তিনি মারা যান, যদিও এই বক্তব্যকে অনেকেই প্রত্যাখ্যান করেন। সালটা 1966। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী উজবেকিস্তানে তাশখন্ডে গিয়েছিলেন। পাকিস্তানের সাথে তাশখন্ড চুক্তি করার পরই রহস্যজনকভাবে তাঁরও মৃত্যু ঘটে। ওই বৈঠকে কিছু ছবিতে এমন এক ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায় যার চেহারা অবিকল সুভাষচন্দ্র বোসের সাথে মিলে যায়। অনেক ফরেন্সিক এক্সপার্ট ওই ব্যক্তিকে সুভাষ বলেই দাবি করেছিলেন। সুভাষচন্দ্র বোসের মৃত্যুর ব্যাপারে তৃতীয় মতটি হল ফয়জাবাদের ভগবানজি ওরফে গুমনামি বাবা হলেন নেতাজি। 1985 সালে 16ই সেপ্টেম্বর তার মৃত্যু হয়। চেহারায় কিছুটা মিল আছে বটে, কিন্তু ওই ব্যক্তি যে নেতাজি ছিলেন সেই বিষয়ে কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।